আমার নাম সুধাংশু কুমার মণ্ডল। আমরা শ্যালো বোরিং করি বা ওই 5 ইঞ্চি বা 4 ইঞ্চি টিউবওয়েল ক্যাসিং করে উঠানো বসানো এই কাজগুলাই আমরা করি। আমার পেশা এইটাই। যেসব এলাকায় যে কাজগুলো করি অত চিনে মিস্ত্রিগুলা বুঝছেন, তখন আর কি ফোন করে বা এমনি দেখা হলো আমাদের হলো যন্ত্রপাতি আছে পাইপ টাইপ এগুলা ওগুলা ভ্যানে থাকে, থাকার পরেও অনেকে মিস্ত্রি করে যে আমাদের এটা বোরিং করে দিতে হবে। তা আমরা তখন বলি যে হ্যাঁ বোরিং করে দেওয়া যাবে, উঠানো বসানো বা কত টাকা কীভাবে, তখন তাদের সাথে চুক্তিপত্র হয় হওয়ার পরে যে আমাদের এত টাকা দিবেন, এই বিনিময়ে আমরা আপনার কাজ করে দেবো। তাদের ঠিকানা নেই বা কোথায় ওনাদের বাড়ি, আমরা সেইভাবে আমরা বাড়ি থেকে বেরিয়েও যাই। যাওয়ার পরে তাদের ওখানে ওই যে বাঁশ লাগে, খুঁটি লাগে এবং পানি দেওয়া লাগে, বালি লাগে, এগুলো সব তাদের এস্টিমেট দিয়ে দেয়। এখন তারা ওগুলো আনে। পাইপ উঠাবার যখন যাই তখন হলো আমাদের হলো ওই যে পাথর কুচিগুলো দেওয়া থাকে, ওই কুচিগুলো বোরিং করতে খুবই কষ্ট হয়। যার ধরনের অতিরিক্ত টাইম দেখালে 3 ঘন্টা জায়গায় 6 ঘন্টা লেগে যায়। আমাদের এই যে বোরিংয়ের কাজগুলো এগুলো তো অতিরিক্ত পরিশ্রমের কাজ বুঝছেন, এত কষ্ট হয়। মনে করেন বোরিং করতে, মাটি কাটতে, বা আমরা তো সবই তো হাতে সাহায্য করি, আমাদের তো মেশিন না, যার ধরনের এত কষ্ট হয় তার বলার মতো না বুঝছেন। তা বোরিং করার পরে দেখা গেল যে ভোরও হয়ে যায়। বাজের ভিতরে এখন তো বিভিন্ন এলাকার মিস্ত্রি হয়ে গেছে, পাবে ধরেন অনেক যোগাইলেপত্র, তারাও হেড মিস্ত্রি হয়ে যায়। যাওয়ার পরে কাজ খুব কম থাকলেও তারপরও হলো মনে করেন যারা নাকি চেনা পরিচয় আছে এবং আমাকেই ফোন করে আমার দিয়ে কাজ করার জন্য ধরেন চেন্ট লাগে, তারপরে শিকল লাগে, বা লোয়ার পাইপ উঠাইতে গেলে পরে ওই যে চেনটোন, তারপরে শিকল বা ইত্যাদি এগুলো লাগে। ওগুলো টাকা হেভি, এগুলা নিজেরাই অভিজ্ঞতা করে ওগুলো পাইপ কেটে ওগুলো সব কিছু করে ওই বোরিংয়ের পাইপ বা দুরমুজ বা ইত্যাদি এইগুলো সব লোয়ার কাটার পাইপ এগুলো সব ফরিদপুর থেকে আমরা করে নিই আর কি। আমরা যে 5 ইঞ্চি পাইপটা যেটা বোরিং করতে বা ক্যাসিং করতেছি, ক্যাসিং করার পরে যে ওখানে যে পাথরগুলো আছে এবং বড় বড় যে পাথরগুলো থাকে, ওই পাথরগুলো পাইপের সাহায্যে বোরিং করার সময় ওগুলা মাটিগুলো কাটে না কাটার সাথে ওই কাজ হবে হলো ধরেন 3 ঘন্টা থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টার মধ্যে। দেখা যখনই নাকি ওই পাথরগুলো যখন নাকি পেঁচে গেছে, পেঁচার পরে তখন আমাদের পাইপ কোনো রকম বোরিং করে না, ক্যাসিং যাইতে পারি না যাওয়ার পরে লাস্টে ওই ক্যাসিং উঠাই ফেলাইয়া সাইড বোরিং করলাম। সাইড বোরিং করার পরে তারপরে পাথর ধরলো, পাথর ধরার পরে কিছু দূর যাওয়ার পরে আবার ওই পাথরগুলো হারাই গেল। যাওয়ার পরে আবার ওই সাইড বোরিংগুলো টাইনে উঠানোর পরে আবার ক্যাসিং শুরু করলাম। ক্যাসিং শুরু করার পরে আবার দেখা গেল যে 20 ফুট 30 ফুটের মধ্যে গেলাম ক্যাসিং করে। যাওয়ার পরে তখন আবার ক্যাসিং বসে না বসা সত্ত্বেও পরে আবার ওই ক্যাসিং টাইনে উঠাই ফেলাইয়া চতুর্দিক দিয়ে সাইড বোরিং করলাম যে দেখা যাক পাথরগুলো উঠানো যায় কিনা। কিন্তু তারপরেও সাইড বোরিংয়ে যাওয়ার পরে দেখা গেল পাথর ধরার পরে পাথর আবার ওই সাইড বোরিংয়ে পাই না পাওয়ার পরে আবার ক্যাসিং করি। যার ধরনের অতিরিক্ত মনে করেন ওই কাজগুলা 5 ঘন্টার মধ্যে হবে, কিন্তু ওই ধরনের সমস্যার জন্যে আমাদের বোরিংগুলা ওই ক্যাসিং করা মনে করেন রাত 3টার মতো বা 4টার মতো এবং ভোরও হয়ে যায়। মানে এইভাবে এই অতিরিক্ত কষ্ট খালি সাধারণ এই পাথর কুচি পেঁচার জন্য আর কি কাইটা যাইতে পারি না। যার ধরনের আস্তে আস্তে ওয়াশ করতে খুব পরিশ্রম, সেলিজারি করার পরে হাতও মনে করেন যে ঠুসকা ফুসকা পড়ে যায় এবং একটানা অতিরিক্ত মনে করেন আমাদের ঢেকি মারতে হয়, খাওয়ানো ইত্যাদি এগুলোও থাকে না। খাবার 3টার মধ্যে খাবো, সেই খাবার দেখা গেছে যে ওই কাজ সমস্যা বাঁধার জন্যে আমাদের সন্ধ্যায় খাবার দাবার খিদায় কষ্ট পাই। কিন্তু আবার ওই পাইপগুলো মনে করেন যে ওইখানে ক্যাসিং রাইখে দিব বা ধুইয়া যে খাইয়ে নিব, দেখলে দিক দিয়ে পাইপে ওই বালি ভাঙ্গা ওটা জাম করে ফেলাই দিল। তখন আরও সমস্যা, তখন আমার পাইপও উঠবে না। তখন মনে করেন ওই যে মালিকের যে বোরিং করতেছি তাদেরও পাইপ উঠবে না। মানে ওদের তখন আমরা এইভাবে অনেক পাইপ টাইপ মাটির নিচে থাইকে যায় বা হয়ে যায় যদি সমস্যায় বাইরে যাই। 5 ইঞ্চি বোরিংয়ে বা 300 ফিট 400 ফুট বোরিংয়ে যখন আমরা যাই তখন আমাদের 7 থেকে 8 জন লোক লাগে, লিবার লাগে। তখন যারা নাকি কাজ শিখছে ওদের আমাদের ফোনের মাধ্যমে যোগাযোগ করে, যেমন আমাদের সাথে সবিদ মির, ওর বাড়ি হলো নর্থ চেলেন ইউনিয়ন চরের থেকে, ওরে ফোনের মাধ্যমে যোগাযোগ করে এইভাবে যেমন যা কাজ হবে তখন ওইভাবে ও চলে আসে। ওকে নিয়ে আমরা দুজনে একই সাথে একই জায়গায় কাজ করি। যখন নাকি লিবার বেশি লাগে তখন মনে করেন 4 জন 5 জন লাগে, তখন আমরা সবই এই কাজগুলো যখন করি হাইবি কাজগুলো তখন এই ফোনের মাধ্যমেই সবার সাথে যোগাযোগ করে এইভাবে আর কি আমরা এই কাজগুলো করি।
নতুন লোকের দ্বারায় এইসব কাজগুলো হয় না, যারা জানিত লোক থাকে তাদের নিয়ে এই কাজ করা যায়।